আজহারি সাহেবের খবর নেই, দেখবি তার আম্মা তাহাজ্জুদ গুজার, তার আব্বা ভালো মানুষ। আমির হামজা সাহেবের খবর নেই, একদম গরিব মানুষ থেকে তাদের ফ্যামিলি হয়তো ভালো কাজ করছে, কাঁদছে, আর আম্মার খবর নেই, তাহাজ্জুদ মিস নেই, সরু সরেও হারে না আর মা সব সময় দোয়া করতো। আর ইয়ান্দি দড়ি দড়ি চুমা দিত, আয় ভরে হরি পাল্লা আর হুতের কণ্ঠরে মধুর কণ্ঠ করো। আয় কোনো শিল্পী অনু কিচ্ছু না, আসি কিতা কয় এগুলি মধুর কণ্ঠ, মধুর কণ্ঠ, কত লক্ষবার আর কণ্ঠ চুমা দি মা দোয়া করছে। কোন দিন হেবুড়ি না মুরুক্ষ, হেবুড়ির আল্লাহ কি মুরুক্ষ নি, দরখাস্ত কোনো একদিন আল্লাহ লই গেছে গা। কুতুবপুর ফাজেল মাদ্রাসা ওয়াজ করছি, কতিটি টিয়া দিছে, এতিটি প্রিন্সিপাল হুজুর মোস্তফা ভাই কই, ও আফসারি যা তুমি করলা বা ইসলামিটি, কইলাম কিতা, তোমার বালা বালা ওয়াজ আর টিচাররা করছে, আমি তো করছে তো একটা জায়গা ধরা, তোমার কথা মানছে শুনতে চাই, আল্লাহ যে এতিটি টিয়া দিয়ে দিলাম না, তোমার ওয়াজ অনেকে এই তো আমি রহমত বেশি খাইতে আছি, কথা বোঝস না। তুনো তো বালা বালা ওয়াজ আমার শিক্ষকেরা, এই যে মা দোয়া করে দিছে, ডালি দিছে আল্লাহ। তো এগুন যেভাবে চলে, এগুন লক্ষ লক্ষ যুবকের শেষ করি গেলায়, ঠিক কিনা? বুড়ো হয়ে গেছে, গালের সামরাইয়ান দরদরায় নামে গেছে, এ সময়ও গান নাজিল করছে কি, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমার টিপা দে। ফেরেশতারা কইবা আফা আড়া টিভি দিয়ে এনে দে, টিবার লগে গালিয়ে লাইবে, এনে গালিয়ে লাইবে, এনে কানে এনে কোনির লগে আগাইয়ে লাইবে, ঠিক কিনা? কি কয় আল্লাহ এগুনে রে, বাড়ির মতো করি কি কয় আল্লাহ এগুনে রে। তো আয় তুই যে বিয়ে করি ফেসবুকে দেশ, আল্লাহ নবী বলছি এটা গোফর, এটার থেকে রত্ন আল্লাহ দিব, এটা লুকে আল্লাহ গ্যাসটা 5 কোটি বছর লুকে রেখেছে বাংলাদেশে। আল্লাহ টার্গেট হলো শেষ জমানাতে এত গাছ নাই, মানুষ আলিউম বেশি, 20 কোটি মানুষ গইডা আনবো কত, কাঠ আনবো কত, গ্যাসিয়ান লুকে রেখেছে আল্লাহ, অন গ্যাসিয়ান সময় মতো দের। মা বোনেরা হচ্ছে খনিজ, খনি মানব সম্পদ উন্নয়নের খনি, তারা যত লুকাইয়ে থাকবে তত তাদের ভিতর থেকে মুক্তা আসবে, শ্রেষ্ঠ সন্তান আসবে। তো এখন তুই গরু কিনছ বসুরহাট বাজার, তু 1,80,000 টাকা দি অস্ট্রেলিয়ান গাভী, দুধ দে কত 20 কেজি, এ গরু ইজ্ঞের মধ্যে হাতে মালা জুতা কাটা এটা দি, তারপর ওলানের দিকে যেন কেউ নজর না করো, ওলানের মধ্যে সুন্দিরায়, ঠিক কিনা? তো গরু ইজ্ঞে কটে, তুই দে বাবিরে 30 লাখ টাকা দি কাবিন আনছ, তোর ঘরে একটা হোলান যদিও এটা কত কোটি টাকা, তাইলে বাবির মাজাতে বিচালির পরিবর্তে ঠুন্ডা ইসা, জুতা কাটা, বোতল ভাঙ্গা হাইল্লা, বাবি এন ঠেঙ্গ বাঁধি টান্ধি দি, বাবিরে কবি আফসারি ভাইয়ে কইছে মুখ দোষ লাগবো, ডার্লিং মুখ দোষ লাগবো, তোর ইয়ান দিয়ে জুতা কাটা তুটা কাটা বাঁধি দি, কব তুমি কি হাগল সরি, বাবি যেভাবে চলে রে সারা পৃথিবী, ওরে কথা ঠিক কিনা? তাহলে বুয়া এতে কি আর জোরে কে রে, কে বুয়া এই গিয়া কইেন না, হরে কই হিয়া দিছি আর ওরে সেজবো, মানে গোপনে মাছ চলবো, আওয়াজ হইতো না, সোজা কথা, ঠিক কিনা? এই যে আমার ভাই সভাপতি হইল, তার বংশের ছেলে ফেলেরা আলেম হইল, দেখছো তুই রফিক ভাই জিন্দা ফাক্কা মুমিন। এই যে মানুষগুলো, তাদের আম্মা ভালো ছিলেন, হড়ালিয়া জানতো না, তারা জিকির করতো, নামাজ পড়তো, স্বামীকে মহব্বত করতো। আঙ্গো এই প্রজন্ম তো সব শিক্ষিত, কিন্তু বার হইতেছে কি, আঙ্গো মা বাবা যে মাদ্রাসা তো হয়েছে, কোনোদিনও মনে করেন তার হুত এত বড় ভক্ত হইব, কিন্তু ওই গেছে। এখন যত সচিব আছে, উপজেলা নির্বাহী অফিসার আছে, ডিসি আছে, MBBS ডাক্তার আছে, কোন গার আব্বা মা হরাইতে কয় না আর হুত এত বড় হইব, আনা তো হইলে হরাইতে চিন্তা করি আর হুত ডিসি হইব, আর হুত পুলিশ অফিসার হইব, আর হুত প্রধান সেনাপতি হইব, আল্লাহ কিচ্ছু হইতো না। এই জন্য আঙ্গলামাইয়া কিচ্ছু হইতো না, তারা ওইবার আগে নিয়ত করিয়ে লেছি। আম্মাজিরাও শোনেন, আমাদের এটা তো আমি প্রায় বলেছি, রুহুটা যখন আমাদেরকে নেয় আজরাইল আলাইহিস সালাম, 6 জায়গাতে রুহুটা ব্রেক দেয়, পায়ের পাতা থেকে ফিরাইয়া রুহুটা কাল্লা ইজা বালাগাতে তারাকি কিলামান রাগ, এই রুহুটা 3 নম্বর স্টেপে যায়, এ হাসলির এখানে পৌঁছে, ওইজা বালাগাতিল হুলকুম, তারপরে এ আলাজির বা হুলকুমে পৌঁছে, বাসারুকালিয়া হাদিদ, তখন ওই মুমূর্ষু রোগ
লোক বুঝতে পারে তার বেল শেষ। তখন তার চোখের দৃষ্টিসীমা আল্লাহ এত যে প্রখর করে দেয়, জান্নাত জাহান্নাম সে চোখে দেখে। সুবহানাল্লাহ। আমি পড়ি, আপনি তো এই চোখের দাম দিলেন না, মোবাইল চাই চাই চোখটারে শেষ করলেন। এই চোখের পাওয়ার কত জানেন? এই ক্যামেরাগুলো সব মিলে 3 লাখ আলোক রিসিপ্টার, তারা আলোক গ্রাহক আলোক সংগ্রহ করতে পারে, ধরতে পারে। রঙে আছে মাত্র 3টা আসলি রং, মোট মিলে 60টা, আরও বানাইলে কালার বানানো যায়, বেশি না, 40-50টা। কিন্তু ক্যামেরা এই 3 লাখ ধরতে পারে। আর চোখের ভিতরে 10 কোটি আলোক গ্রাহক একসাথে হাতে ক্যাচ করতে পারে। হাতের ক্যামেরার রেজুলেশন এত বেশি, আল্লাহু আকবার। পৃথিবীতে 10 কোটি ভাষা এত নাই, সেইটা ব্রেন কিভাবে এটারে প্রিন্ট আউট করবে, তারপরে এই আপনার কিভাবে এটা হোয়াটসঅ্যাপে পাঠাই প্রিন্ট আউট করাবে বা পিডিএফ ফাইল করবে, সেই সুযোগ ব্রেনের আছে। পৃথিবীতে ভাষা নাই, এটা বুঝার মতো কেউ নেই। বলে আফসারি ভাই ওয়াজ তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, বিমানে যারা চড়ছেন খেয়াল করিয়েন, আপনি কি দেখছেন বিমানের ভিতরে? পৃথিবীর কিছুই দেখা যায় না। আপনি বিমানের সামনের প্যাসেঞ্জারের ঘাড় দেখছেন, আর যিনি বিমানের পাইলট তিনি সারা পৃথিবী দেখে। 1000 মাইল স্পিডে বিমান দৌড়ায়, উনি পৃথিবীটা তার হাতের মুঠো। তো এটা সম্ভব কেমন? ওনার চোখ আর আপনার চোখ তো সমান, এন কিছু গোমর আছে। পাইলট ইমরান ভাই চোখে কি লেন্স লাগানো, রাডার মাডার যা আছে সব চোখে। এমনি আসলি চোখ প্যাসেঞ্জার আর ড্রাইভারের রহমান, কিন্তু ওই লেন্স লাগাইবার কারণে সারা জগৎ এখানে দেখা যায়। এই মুমূর্ষ রোগী তার যেন লেন্স লাগাই দিব। ইবলিসা সোরা বুঝবো দে, এতের হায়াত আর 1-2 সেকেন্ড। এতের দিয়ে হাজার হাজার জিনা করেছি, সুদ খাওয়াইছি, এতে তবা ওটি ঠিক হয়ে যায়। দান সাদাকা করি এতে ঠাই ঠিক হয়ে যায়। হজ করি, তবা করি, আল্লাহরে এমনভাবে ধরে জিকির আজকার করি, কাবার শরীফ ধরি, কানতে কানতে পাগল হয়ে যায়, আল্লাহ তারে মাফ করে দেয়। আফসারি ভাইয়ের ওয়াজ হনে বোঝে, আল্লাহ তারে মাফ করে। এখন এতের হয়াত বেশি নাই, এই মুহূর্তে যদি এতের কারবার খেলাইতে আরি, বালা জিনিসটা যদি লই যেতে আরি, শেষ। ইমানের মতো সম্পদ আমাদের আর আহা, আল্লাহ তুমি আমাদেরকে ইমান হারা করিও না। এই সময় ইবলিসা আপনার মা বাপের শুরুতে যারে পৃথিবীতে বেশি মহব্বত করেন, এর শুরুতে আইব, আয় কেউ কি তারে মনো কাহা আর তো রোজ আয় কষ্টে তো শেষ। আহারে কষ্ট একটা জেতা মানুষের যেন উল্টা সুলিয়ে লেতে আছে আজরাইলে, এত কষ্ট। সেটা আরেক বয়ানে লেকচারে বলছি, শুনে নিয়েন। তো আপনি কি লেছেন মা? আয় তোরে নিতে মাইছি বা আজি কি এর আল্লাহ কস, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কস, লা ইলাহা ইল্লাল্লাহ কস, দূর ইসলাম হুদা হুদা বুয়া মামা কিতা কন? তা মা মরি গেছি না 4000 আরো 6 বছর আগে। কি রে ইসলাম বুয়া হুদাইডি তো করছে কথাই নাকি? কহ আচ্ছা ইসলাম বুয়া, হায়াত তো আর নাই। টপ করি আজরাইল আলাইহিস সালাম আমনে রুডা লই যার, ওয়া নাযাআতে গারকা, এনে বুড়ি দিয়ে অট্টা নিষ্ঠুরের মতো রুডা লইয়া যার। এবার ইবলিসের রং ফাল্টাই, ক ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, কুফরি করলে সে বলে আমি তোমার থেকে জিম্মা মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কত তুই একটু আগে কি কইছ? এটা মার্কেটিং করার তো সময় নাই, আপনি তো কাফের হয়ে মারা গেলেন। এই যে মাওলানা লুৎফুর রহমান সাহেবাল্লাহ, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ তাকে খাতামে বিল খায়ের করো। খাতামা বিল খায়ের মানে ইমানের সহিত মরণ, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। মনোযোগ দিয়ে শোনেন, হাসি তামাশার বহুত ওয়াজ করছি, আসল মাল কিন্তু বেশি না। আসল মাল খাইন না, কাস্টমার নাই তো, সব তো বুটপুরি খাইন না রোজাদার। আই গিতাম 3 গা আজোয়া খাজুর যদি দিদি 1 গ্লাস দুধ খাওয়াই দি, 2 গা দেশি ডিম যদি ইস্তারের লগে দিদি, 1 গ্লাস পনির, এলবরার শরবত 1 গ্লাস যদি বুড়িগারে খাওয়াই দি, আর বেলের শরবত 1 গ্লাস, মাগরি ভরিয়ে বুড়িগা মুখের আফসোস করবা কি দেখাইছি ভালো লাগা। কেউ যারা এরকম করে দেখো আফসোস লাগে 3 মিনিটে ন, অথচ মালজিয়ান খাবার দিছি 18 ঘন্টার দুর্বলতা যাই, বাবিরে খুশি করার মতো পর্যন্ত মেডিসিন তারে খাওয়া দিছি। কিন্তু ওর হাতের নাড়ি তো হইলো কিতা বুটমুড়ির নাড়ি, যদি 1 বল বুটমুড়ি দিই
আর হাঁসগুয়া লম্বা বাইং মরিচ সরিষার তেল দিয়ে ভাজি লবণ মায় যদি মরিচটি দিতে আর খাই বুড়িয়া হ্যাঁ টাড়ায় আল্লাহ ভাষা খাবো না খাইছি হ্যাঁ টাড়াই খাইছি কিন্তু কিতা খাবাইছি বিষ মাখি দিছি হরের দিনের রোজা 2টা পর্যন্ত এত এটি আগে ছেড়ের ব্যারাম দিবা আর না করণের জন্য এত শান্তি নেই আয় কিতাম আর কাছে বালামাল আছে ওপেন সিগন্যাল সে সিস্টেম আয় বালামাল দি না বালামাল খাইব কে সব তো বুটমুড়ি খাই না রেডি নি কথা কর রেডি নি আজকে সিঙ্গেল প্রোগ্রাম স্যামসাং সেটে আজকে এটা পাওয়ার আছে কালকে আবার ডবল প্রোগ্রাম ইয়ান্তে মাহফিল করি সোজা চন্দ্রগুঞ্জ বাদে মাগরিব এরপরে আবার বদ কবিরাট জুমা পড়াই বেললে আমারে বহুত রিকোয়েস্ট করছে আগামীকালকের মাহফিল আমি বলছি না 3টা প্রোগ্রাম করলে জুলুম হবে অনেক মাল দিতে কইছে একেবারে মালে না খাইও জনগণের ওয়াজের বুঝতে দিতে ইত্যান না কারণ এটা জুলুম হবে জনগণের 1টা 2টা সান্দার এই ওয়াজ তা করে ঠক দিলে আল্লাহ আমারে ঠকাই দিবে আমি চেষ্টা করি নিজের জীবনের সর্বোচ্চ প্রচেষ্টাটা আল্লাহর রাহে জীবনের বাঁচাইলাম কি কলজা ছিদ্র হয়ে যাক গই বেড়া কাল্লার দিন বাইসলে না বালা করি ওয়াজ করি অতএব বল যদ্দুর আছে শরীরে জনক আফসারি আর হাইতার ন তোর আল্লাহ দোয়াই তখন মাইক ছাড়িয়ার আগে ছাড়ি নেই এই দোয়া আল্লাহ আল্লাহ শাহানু আমাকে দিচ্ছে আপনাদের দোয়া আপনাদের দোয়ার ফসল আমি আল্লাহ আমার শ্রোতাবিন্দুকে কবুল করো আরো জোরে পড়ি আমিন এবার বুঝতে কিনলে বালামাল বেশি না ফেঁসে জায়গা তোরা বালামাল নেই না নাই রে তো এখন ইমান টপ করে যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করলেন ইবলিসকে আয় তোরে চিনি না আপনার জীবন ধ্বংস 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 হয় সব চলে যায় যাক ইমানটা রাখবেন ইমানের মতো নিয়ামত আর নাই আপনি আমল্লাহ চিন্তা করিয়েন না ফাঁস করতে পরীক্ষা কত নম্বর দন লাগবে এটা আল্লাহ আপনারা লাইন করে দিবে সুবহানাল্লাহ কয় না রে 200 300 1200 A+ গোল্ডেন A+ ইরিল্লা আল্লাহ রে সিল মারে দিবে এটি সব ক্ষমতা আল্লাহর কাছে আল্লাহ কত তুই শুধু ইমান লইয়া আমেরিকা যারা আছে না কর জেনে খালি আয় ভাইয়া তোর সিস্টেম করি নাইউরি রেডি আছে তারপরে ইমিগ্রেশন ফাইনাল করি গেলে তুই আয় খালি কি ব্রাজিল দিয়ে যাবি না কোন দিয়ে যাবি আর্জেন্টিনা যাবি না নিকারাগুয়ার দিয়ে যাবি না কোন আলবেনিয়া দিয়ে হান্দাবি হান্দা আল্লাহ কত শুধু ইমানের ইয়ান দিয়ে হান্দা ইমানের ব্রাজিলও হান্দা তোরে কেন জান্নাত নেই 12,500 বেডির লগে বিয়া করার লাগে এটি কারবার খেলায় রাখছি হাই নুজুলাম মিন গাফুরির রহিম তোল্লাই গরু জব করে রাখছি আয় তোল্লাই খানা দানা ফাঁকাই আয় রাখছি তুই শুধু ইমানটা রাখ বন্দা আড়া তো খালি আমল বস্তা বস্তা হুরাইয়ের ইমান নাই ঠুস এটা কিতা ঠুস কত বড় একখান দর্শন শাস্ত্র দিয়ে বহুত সময় তো জাল জাল নোট দিয়ে গেলাম কিছু অরিজিনাল নোট না দিলে তো হইসা যায় যেত আমিন করে এখন প্রশ্ন সেই সময় ইমান কেমনে রাও ইয়াকুব আলাইহিস সালাম কো অনটেস্ট আর মারো কথা না হয় তো সাই কেমনে মারতাম আজরাইলের কয় কইছে আল্লাহর লগে আমি বুঝিম ফোন দিয়ে আল্লাহ তো পারমিশন হইলে তোর অসুবিধা আছে কো না বারালাই আই কত অনটেস্টের মৃত্যুর সাতটা গ্রহণ করতাম চাই কো থ্যাংক ইউ দিলাম আজরাইলের ফোন লাগাইছে দে রু নে রুডা নিছে আবার রুডা ফেরত দিছে ক কিতা বুঝলেন হা আজরাইল রে মারি হালাই সত্য একটা জিন্দা গরু রে যেভাবে জব করবার আগে চলায় আর এইভাবে চলিয়ে লেছ আয় তো শেষ সবচেয়ে আপনাদের সুবিধাজনক মরণ দিছি নবীজির যখন মৃত্যুটা দে শাহাদাত আঙ্গুলটা নবীজির কলজার মধ্যে রেখেছে আজরাইলে হুজুর কয় আয় তো শেষ আজরাইল তুই তো আর কলজা ভাঙিয়ে লেছ জান্নাতি 100 পুরুষের শক্তি আর গাত তুই আরে এটা কি ঘটনা করলি নবীও আয় তো অন্য শুরু করি না অপারেশন আমনের দেহ মোবারক বুক মোবারকে আমি কোন রকম শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছি এই জগতে সবচেয়ে আপনার আগে এবং পরে আপনার মতো সহজ মৃত্যু আমি কাউকে দেই নাই আপনাকে আমি এটা দিয়ে কই সহজ যদি এত কষ্ট হয় আমার 4000-এর গুনাহগার বান্দাগুলা উম্মতগুলা এই মহিলাগুলা
কেমনে রে সহ্য করবো আজরাইল? মৃত্যু যন্ত্রণা কারে কর? এই কষ্টের সময় কেমনে আফসার ইমান ঠিক রাখবো? অনুসিদ্ধান্ত ওনার সাথে তলে তলে সমঝোতা করতে হইব। বারেলাহি যে মার দিব আজরাইলের 10-12 বছর এই যে ক্যান্সারের থেরাপি কেমোথেরাপিতে পাগল হয়ে যে কই আই ইঞ্জেকশনের সুই দেখলেও ডরাই, কথা না কই হানা হানা বড্ডা বড্ডা। কবর আরে মারণ লাগবে না, শুধু ফেরেস্তারা চাইনিজ কুরাইল হকি স্টিক তেঁতির মুগুর শুধু এটি আনি থুবাইলে কই আর কাফা শুরু হয়ে যাব। ও হুজুর কাফেন কা এটি কিতা আনস ক যন্ত্র আনিয়ের আই শেষ। উত্তরণের পথ রাব্বুল ইজ্জতের ফোন দিতে আল্লাহ সেই এট দ্য 11 মুহূর্তে তুমি আমার ইমানটা মনে করে দিও আল্লাহ, আমি যাতে ইমান হারা না হই। আমিন ক। শিক্ষণীয় ঘটনা, তুরস্কের ভূমিকম্পে দেখছি না হল অজ্ঞা আটকিছে দে আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আরে বাসান না। আব্বা কইতে আছে আব্বা আব্বা করিচ্ছে লা তাকুল আবাইয়া বালকুল ইয়া বুনাইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট হলারে শিখে দিছে আব্বা হুতের আব্বা কইছে তুই বাইসলে তো বাইসবি, কতক্ষণে ভোল্টেজার আইয়ে তোরে এ করেন মরলে তুই লাইল্লাহ ফর মরলে তুই জান্নাতে যাবি। ছোট হলা কিতা বোঝে তবু তারে কলমা মনে করে তার আঙ্গ 4000 অজ্ঞা বুড়িয়া বুড়ি মরতে লাগলে নাই ইউরি করলে মরতে আর কত সুন্দর করি ওয়াজ ধরছি একটা করিয়ে লাগে আর একটা আই কিতাম তোর তো বুঝান লাগে ডোজ কমে খাবার লাগে তো আই তো বিপদে আছি। আমিন ক। বসুরাটে তুই আইসে বড় ভাই ছোট মাজ্জা ভাই কাহা ভাই কান্দার স্টাইল দেখছো তিহিতির সরের ইলিশ মাছ খায় আঁশ খায়। ও মাজ্জা ভাই ও মাজ্জা ভাই কিতা চাইতেন আইসে ন ভাই গো উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রোজ। এরকম সিটিং মহিলা আমার মহিলা প্যান্ডেলে মহিলা মাদ্রাসা ছাদের উপরে নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে। তাহলে উত্তরণের পথ কি? এইভাবে চিল্লা ফাল্লা মুমূর্ষ রোগীর কাছে এখানে না দিয়া তারে কলমাটা মনে করে দিবেন। সে সাক্ষাতুল মৌতে সে কষ্ট পাইতেছে ভুলি যাইতেছে রিমান্ডের লগে পেশাব পায়খানা করে দিছে তারে কলমাটা মনে করে আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তম স্বামী আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেশন থিয়েটারে আইসিইউতে বলে দিবেন প্রিয়তম স্ত্রী হয়তো দেখা হবে না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট জিনিসটা আমরা বুঝি না আর পৃথিবীটা হয়ে গেছে উল্টা কান্দা কাটিদারে ট্র্যাডিশন মনে করে না কাটলেও তো বিপদ। বেডির হাঁস ওলা কহলা হাঁস ওলার ভিতরে সাইর হলার কাঁদার লগে আল্লাহ রাজিম কাঁপে গেছে। ওই এবার মানুষ এই বাইরে মুদ্দারেরা সাহায্য কুদ্দুসের মা সাহিত্য হয়েছে আদায়তুল্লাহর মার মরণ কুদ্দুসের মা বাদ যায় 3 হোলার কাছে কিচ্ছা কয় আরে আর বাবি মারা গেছে আর স্বাস্থ্য বাবি বায়ুরের বউ সারি গেছে আল্লাহ নেক জান্নাত তো হেবুডির হাঁস ওলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাঁদছে মাগো হল অজ্ঞা বেলে কিতা একামতের দিনের কাজ করে বেলে কিতা মাদ্রাসা সুফার নুরিসা তার চোখেতে কত হানি হরে না আমি বলল কান্তি দে মারা এক খেলি হাম দে সাইর হোলার কান্দার লগে দে এগেরে কবর সেজবো এই কথাটা কেউ জানে না। মৃত ব্যক্তির লাই চিল্লা ফাল্লা করে কানলে কবর নিলে রেফিটা দিব প্রশ্ন করার আগে এগেরে সেজবো। মাসিক থেকে মাগরিব পর্যন্ত ওদের চিৎকার শোনা যাবে মৃত ব্যক্তির। কব ভাই মারি তো হালাইছ কিল্লা আর মারলি আর তো প্রশ্ন করলি না কত শোনস তোয়াজবুল মাইয়ে তুমি বুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর শাস্তি দেওয়া হয়। আম্মাজিরা কোনো অবস্থা চিল্লা ফাল্লা করিয়েন না, চোখের পানি পড়ে গেলে এটা গুনাহ হবে না। তাহাজ্জুদ পড়ে কাঁদবেন, মুনাজাতে কাঁদবেন, ভালো কাজ করে কাঁদবেন, তার জন্য সদকায়ে জারিয়া যাবে। বাবা আমার রফিক ভাই কিতাবপত্র কিনে দিছে, মাদ্রাসাতে টিচারদের বেতন দিছে, এই ভালো ভালো কাজ করে মুদ্দারের জন্য দোয়া করবেন, এটাই তারা চায় আমাদের মাঝে। পড়ি আমিন। 6 নম্বর স্টেপ যখন রুহু লইয়া যায় রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, তখন আমার ভাই সাহেব জো বাইডেন
বলো তুমি জেলেনস্কি হজরত মেসি ভাইয়ে কইব মাওলা রে আফসারি ভাই দে হত্তি হওয়া জাঙ্গর নাম দিচ্ছে তার ভক্তরা হেদায়তো অননা বুঝছি গুগল ট্রান্সলেশনে তো কথাই আঙ্গ আমেরিকাও আইছে বুঝলাম না ইসলাম তো সত্য আপনি মায়া করে আমার হায়াতটা বাড়াইয়া দেন আল্লাহ কয় বান্দা আর সময় নাই নাই রে কথা ঠিক কিনা ইমানের মতো নিয়ামত ধন আর জগতে নাই আগে হাতের মধ্যে দান চুরি হইতো মেম্বার সাহেব বাসায় দিয়ে দান হরা দিত কারণ ঠিক কিনা সরের মধ্যে তো তরমুজ হইব তো তরমুজ হরা দেখেন অনে সুরে এ আধুনিক সুরে তো বাই থান্দালি কিচ্ছু নিত না মোবাইলটি টোকাইব কারণ হজরত টাচ মোবাইল একখান হাইলে তো আল্লাহ দিলে 20-50,000 টাকা দাম দা ঠিক নেই আর আইফোন নিতে হলে কব এটা বলো ক্রমে 100 লই গেছে আমি তারা দৌড়ে দিচ্ছি কইছি কিরে তোরা তো ইচ্ছা দামি ফোন কত আইলো তো ভাই আপনি হালকা কিছু বকশিস টকশিস দিয়ালাম তো চিন্তা করবো 2,90,000 টাকার মোবাইল থাকবই এত গরিব মানুষ হাতে দিছি তো না তো কত ন আচ্ছা ঠিক আছে তোর টিয়া 30,000 দিলাম কদিন হাতর দান চুরি করি ডগির মেয়েদের হাইব টিয়া এগুন এখন আধুনিক চুরি আঙরে ডাকাইতে দিলে রোডে গাড়ে মারধর করবার আগে দিয়ে এলাম কার দিকে চাকো সাইবার টাইম নেই মাল দিয়ে এলাম তারা মোবাইল 3-4 রায় দিছি কিতা করো মার খাওনকে সোরেরা কত শিক্ষিত কহনেন হুজুর কোপটা দিলে হাসপাতাল দিয়ে এলেবেন মালটা হাসপাতাল দিয়ে না দিয়ে এলাম ট্রাক ডাকাতি কেমনে করো জারছি আমার দুলাভাই কইছে এমনিও মালের গাড়িতে আসিল তো কয় এমনি স্টার্টিং ডাকাইতে লই এলেছে যাত্রাবাড়ি উড়ি এনে চুরিটা এমনি ধরে রেখছে সার্জেন্ট পুলিশেরা দেখতেছে তারা তো বুঝতেছে না প্যাসেঞ্জার না ইয়া বুঝছেন নি কথা আত্মি কর কখন কথা বাড়াচ্ছা দিয়ে একাতে এনে চুরিটা লাগা রেখছে স্টার্টিং ঘুরে ডাকাইতে ড্রাইভারের ফাঁসে বইয়ে রেখছে কখন দিয়ালা হাসপাতাল দিল আপনি এনে ঢেকার করে ভরে দিয়ে আমার 3 লাখ যাইব দিয়ালা আস্তে আস্তে আবার হিজ্ঞা আব্দুল্লাহ ভাই মাল টাল যা আছে ড্রাইভারও কইতে আছে আই দিতে আসি হাতে আল্লাহ ও দিয়ালা আর কিতে আছে দিয়ালা সোরে অল্প হোজা অনেক দন চুরি করে ইবলিস আর আব্বাটারে ল্যাংডা করে জান্নাতে তো তাড়াইছে নি হাতে ডাইরেক্ট খেয়াল এলো আমি আদম সফিউল্লাহর হল আমাইয়া গোড়ায় জান্নাতে যাইতাম দিতাম নত আমি আজীবন হরা দিও তোরা ইমানটারে ধরে রাখবি কলজের মধ্যে ধরে রাখবি ইমানের ইমান ছাড় ইচ্ছা আর আলেমেরে জিজ্ঞাবি বলে হুজুর কোন কোন কারণে ইমান ভাঙে 10টা কারণে ইমান ভাঙে কুহুরি বাক্য আছে প্রায় 55টা তো হুজুর তুই জানি আস্তে আস্তে লই বলে হুজুর কেমনি ইমান ভাঙে অজু ভাঙে না অজু ভাঙেনি ইমান ভাঙারও কারণ আছে এই পর্যন্ত তো করে বালা জিনিসটি তোরা কইতে পারি না তোরা অনস্যা মেইন হচ্ছে ইমান ইমানের দেখতে ডেলি একবার ফোন দিতে বাবা মাহবুদের আল্লাহ তুমি মায়া করে আমি মূর্খ মানুষ আর ইমানটা তুমি ঠিক রাখিও আমার ইমানটা কলমাটা নসিব করাইও আল্লাহ আমার মুখের দিক কলমাটা নসিব করাইও পড়ে আমিন এবার আসেন সংক্ষেপ ভাবে কইয়ের কলিজার টুকরার আওয়াজ এখন শুরু হইল মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ইমান আনার পর যে কুফরি করে তবে ইল্লা মান উকরিয়া কলবুহু মুতমাইন বিল ঈমান তবে যারে রিমান্ডে লই যাইব কাফেরেরা দড়ি ধরেন আপনারে তেলের মধ্যে হালাই দেয়ার ভাজিয়া লাইব বা আপনারে রেজি করে কুটব আপনি যদি ধৈর্য ধরতে না হারেন তাহলে যদি আপনি অনিচ্ছে সত্ত্বে যদি কুফরি বাক্য গ্রহণ করেন আপনি কাফের হবেন না আপনি মনে মনে ইমান ঠিক রাখবেন মায়ের ডরে কইবেন হ্যাঁ ভাই তো আল্লাহ বলতে কিচ্ছু নাই ধরেন এভাবে যদি আপনি মানেন বলেন আল্লাহ বলে সে কাফের হবে না মান সারাহাবিল কুফরে তবে যে আন্তরিকভাবে কুফরি গ্রহণ করে তারপরে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম তবে যে ব্যক্তি অন্তঃকরণে একনিষ্ঠভাবে কুফরি গ্রহণ করল তার জন্য প্রচণ্ড 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 শাস্তির ব্যবস্থা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ইমানের জন্য আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون এমন একটা জামানা আইব মসজিদে মুসল্লি ভরপুর কিন্তু তাদের মাঝে একজন লোক ইমানদার থাকবে না একজন লোক ইমানদার নাই
কেন মসজিদ ভর্তি, বসুরহাটে দেখবেন কেন্দ্রীয় মসজিদে মুসল্লি ভর্তি, আরেকজনের জায়গা ঠেলি লাইলকাড়ি চকে, তারপরে বুড়িগা কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেন না আমার মাহফিল নাই রে, আসেনি? সুদের কাম চলে, জিনা চলতেছে ভিতরে ভিতরে, খবর নাই। কোন নামাজ কলমা ঠিক আছে, সিগি রাজগারও ঠিক আছে, কোন লাইসা ফিহিম মুমিনুন, তাদের ভিতরে একজন মুমিনও থাকতো না, এমন একটা জামানা আইব, এই সেই জামানা। দেখেন আল্লাহ রসুল আরো একটা এই ইনফরমেশন দিচ্ছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকাতাইল লাইলিল মুসলিমে, কিয়ামতের আগে আগে দোকার রাত্রির মতো, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকালবেলা মুমিন হিসাবে ঘুমোতে উঠব, ওয়ায়ুমসি কাফিরান, আর সন্ধ্যা করব কাফের অবস্থায়, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যা করব মুমিন অবস্থা, ওয়ায়ুসবিহু কাফিরান, আর সকালে হঠাৎ উঠব এতে কাফের অবস্থায়। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু তিরমিজি, দুনিয়ার স্বার্থের কাছে হাতে ইমানের বেশি হালাইব, ঠিক কিনা? এই অন্তর্জিকে রাজগার করে আঙ্গ কোম্পানি গুঞ্জ বসুনাট দোয়ান দান করে আজরা আজি সাহ দাঁড়ি দেখছেন নি বুড়িয়ার কেন আই লাভ ইউ কয়, আল্লাহ কি না দামে দিয়ে নাই, তুমি আর যাত্রা কাস্টমার, কেন ঠিক কিনা? পাঁচ যাত্রা কাস্টমার, কি দরকার ছিল আপনি মিথ্যা শপথ করার? কি না দামের করার দরকার আছে? 10 টাকার মাল 100 টাকা বেচতে পারবেন, কত কি না সেটা বলার দরকার নেই। ভাই আমি রেটে বেচবো, আপনার মন ছেলেন নেন, আলহামদুলিল্লাহ। কত কিরগা 250 টাকা আর আপেল বাস স্ট্যান্ডে তো কিনে চাইয়েন না, ব্যবসা জোরে গেলে 10 টাকা হইব। কত কিরগা হাতে এনে যেন হাতের মুখে বেচ নাও হো করতে আছে, আল্লাহর কিনা দামে ইনফোর্ট বন্ধ হয়ে গেছে, এই লাশ চালানো আছে ভাই, বেচা হয়ে গেছে, তুই গুণ রয়েছে আয় জীবন আনার চিনি তো আন্না ভাই, এখানে কোথার কসম লাগে কিনা দামে দিয়ে লাইর মিডিয়া করবো, সুইডেনে তো আছে, আফেলি গুনে আইয়াবে, ভুটানে তো আছে, একবারে হাসা যেন হাতের মুখে তুই যেন বেচ না হরে, অথচ এনে ফজরের নামাজ হয়ে গেছে হাতে। কয়েরা সকালে ঘুমোতে উঠবো মুমিন অবস্থা, সন্ধ্যা বা বাজার কিনা বাঁচা কিনা করতে করতে কাফেরে যাব, সন্ধ্যা তবা হরি মুমে নেব, বেন্না হতা তুইব কাফের অবস্থায়, রাজ্যও হতা তাই মিশা কথা কই লেব, কিস্তির টিয়া বাই দে, নাই আই বাইত নাই তো, এরকম সিটিং বাইয়া কাস্টমার বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ সারাইছেন নবী বাংলাদেশে আইয়ে ন, হ্যাঁ তোরা তো নবীল্লা কলজাহারা আলাস, কত সুবিধা হয়েছে নবী বাংলাদেশে আইয়ে নদে, যদি বাংলাদেশে আইতো কত বিপদ তো নসিব আসিল নি। আয় হায় রে, নবী যত সাহাবী মারা গেছে তার আমলে প্রত্যেকের আগে প্রথম বাক্য কইতো এত ঋণ টিন আসেনি, যদি কইতো হুজুর ঋণ আছে, ঋণের কি করবা করো, আত্মীয় স্বজন যদি কইতো ওয়ারিসের আমরা ঋণ শোধ করবো, হুজুর জানাজা পড়াতেন, আর ঋণের যদি কেউ শোধ না করতে হুজুর জানাজা পড়াইতেন না, ওয়ারিসের দায়িত্ব না নিলে বা নগদভাবে এই না করলে হুজুর সাহাবীর ঘরে কইতো তোমরা জানাজা পড়ো আমি বসে থাকি। আবার অনেক সময় হুজুরের কাছে রাষ্ট্রীয় মাল আসতো, হুজুরের দায়িত্ব নিতেন, আমি আমার কলিজার টুকরা সাহাবীর ঋণ শোধ করে দিচ্ছি, এখনই বাইতুল মাল থেকে টাকা দিয়ে জানাজা রেডি। আর ঋণের কোনো ব্যবস্থা না হইলে আল্লাহ রসুল জানাজা পড়াইতো না, ঠিক কিনা? তো এবার আসেন আঙ্গুর দেশটার ভিতরে যারা বেশি বেশি কোটি কোটি টাকার মালিক, যদি নবী এই অবস্থা আইতো বাংলাদেশে, সবচেয়ে শিল্পপতি কোটিপতি কিছু অল্প ছাড়া বেগুন আটকিত, জানাজা হইতো না। হুজুর গুণ তো আড়া তো নষ্ট হয়ে গেছে, হুজুরের করে 20,000 10,000 দিয়ে দিলে জানা যায়, কত সুন্দর হুজুরের বক্তৃতা দিয়ে, লোকটা কেমন আসলো বাহ, কেমন আসলো বাহ, 3 বার সাক্ষী দিয়ে লাই। সিটারির একটা শেষ আছে তো, আল্লাহ সিটারি শিখাস কেন, ও সুভাষ সাহেবে দায়িত্ব দিয়ে দিছে, কয়রে কারো করে ঢুকাচ্ছে, ওলা না কয় আমরা ঢুকিয়েন না, দেখছি না আফসারি ভাই আই দায়িত্ব দিছি রোমে বৃত্তিছেন কেউ না ঢোকান, আরে মানা করে ওলা নে আল্লাহর লগে সিটারিটিতে করস। আল্লাহ আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল শ্রেষ্ঠ বিচারকের চেয়ে বিচারক কে? সেরা বিচারক আল্লাহ কে?
তো তুই বালা কই মানে ব্যাগ হুজুর 10,000 হাই জানাজাটা হড়াল আল্লাহু আকবার মোনাজাত দর আল্লাহ বাংলাদেশের হুজুরের ঘরে হেদায়াত করেন আমিন। এই 10-20 হাজার জন্য আপনি কেন ঋণ খেলাফি জানাজাটা পড়লেন? 18 কোটি মানুষ তার কাছে টাকা পায়। বাংলাদেশ সরকারের যে প্রকল্পগুলা তার ঋণের কারণে সরকার প্রকল্পটা বাস্তবায়ন করতে পারে না। 18 কোটি মানুষের সম্পদটা সে নষ্ট করছে। কিন্তু হুজুরের 20,000 টাকা দিয়ে হামালা কত ব্যাংকে তার খেলাফি ঋণ, ওর কথা কয় না। 2-2.5 কোটি টাকা দেখেন গাড়ি চালান, গভর্নমেন্টের গাড়ির ট্যাক্সটা দেন না। আল্লাহ বরকতে তো আপনার ছেলে ফেলে রে করবো না, গাড়ির মডেল চেঞ্জ করে ট্যাক্স দিতে রাজি না। কাল্লাই কষ্ট করেন আর বলেন বেশি কিনি যা থা ইন্ডাস্ট্রি অর্ধেক ধরে বেচা শুরু করেন। আমনের মায়ের আমনের ওলা মাইয়া খাইবো, চেঁচাটা খাইবো। আর না বাবির ডরে ডরে থাইল্যান্ড যান গই, সিঙ্গাপুর যান গই, হিন্দি মিলিমিশে আসে ওরা আত্মীয় ন কাকিয়ের ডর। আমরা সিস্টেম করে বিয়ে আরেকটা করলে এতে কিতা করবো? শেষ বয়সে যদি হলো অজ্ঞাতেই যেতে আর আল্লাহর রহমতে দেখবেন হলো গিয়ে ম্যাজিস্ট্রেটে যাবো, খানায় কাবার ইমাম হয়ে যাবো। আপনি কবর থায় ভাবি রেখে আই লাভ ইউ, তুই না আরো দৌড়েছিলি বিয়ে আল্লাহ আমাদের কাম হয়ে গেছে। ডরে ফ্যামিলির ডরে তলে তলে আপনি ঋণ টিন করলেন, ব্যাগ কষ্ট ফ্যামিলির লে করলেন। আপনার আজাবটা শেষাটা ফ্যামিলি খাইবনি, মাইতে খাইবনি। ওলারও জিজ্ঞাই না রে আজিরে তুই আর 1 ঘন্টার জাহান্নামের আজাব তুই খাইস। কব খাইম বাবু তুমি আমার প্রিয়, তো খাইলে সে চাইনিজ করে একটা নি তোর কত কবা মাগো 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 আব্বা এটা কইও না। কথা ঠিক কিনা? আমনের কবর আমনের মায়ের, আমার ঘর আমার বেহেশত। সোরাজ সান কনে যাবেন? ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না। আমি ঋণকে বলে হুজুর ঋণ না করলে তো আগাইতে পারি না। কাকি তোর আগানোর কি দরকার? ইমাম আল্লাহ আমার সম্মানিত আলেমেরা যাতে ঋণ খেলাফির জানাজাটা না পড়ে, পড়ি আমরা আমিন। তো আমরা এসব কারণে শেষ হয়ে যাচ্ছি। এরপরে আল্লাহু আকবার। ইমান হচ্ছে আল ইকরারু বিল লিসান, জিহবা দ্বারা স্বীকার করা, ওয়াত তাসদীকু বিল জানান, আর কি করা? হায় হায় অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান। তারপরে যা বিশ্বাস করলেন এগুলো আমল করার নাম হচ্ছে ঈমান। আরো আরো অনেকগুলো কথা আছে, কথাগুলা বললাম না। দুনিয়ার স্বার্থে অন্তরে অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করলে এমন অন্তরের ঈমান মূল্যহীন, যেমন আবু তালেব ও সম্রাট হিরাক্লিয়াসের ঈমান মূল্যহীন। কথা বুঝছেননি? আবু তালেবও ঈমান আনতে চাইছিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাত আবু তালিবিন আল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সাকরাতুল মউত চলে, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার কাছে আসলেন, এসে বললেন চাচা ও বুকে ফেটে ফিটে করে আপনারে চালাইছেন, বাঁচাইছেন, খাওয়াইছেন, পড়াইছেন, ও কলজের টুকরা চাচা। তো আবু তালেবের কাছে ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন, ওই নাড়া আবু জাহিল হাতে বহরিস, ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, এ আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আল মুগীরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু একটাবার এক বলেন আপনি, আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব, ক্ষমতা আমার হাতে, আমি আল্লাহর নবী, আমি বলে দিব আমার চাচা মুমিন, আমি আপনার জন্য সাক্ষী দিব, আমার সাইনটা হইলে আর কিচ্ছু লাগতো না। ক্বালা আবু জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালিবিন, আবু তালেব হইতো লাগে এ হাকে দি আবু জাইল্লা আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া হেতে কয় আবু তালেব রে আতার রাগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি তুই শেষ করে দিবিনি? ক্বালা লা, ক্বালা লাউলা আন তুআইয়িদানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা, রাওয়াহু মুসলিম। এরপরে আবু জাহেলের থ্রেডের লগে আবু তালিবা কয় বাতিজা, যদি আরে কুরাইশ মানুষেরা বদনামি না করতো তাইলে আমি কলমারা হইতাম। আজরাইল আলাইহিস সালাম টপ করে তার রুডা লই গেছে গা।
নবীর চাচা, এমন কোন জায়গাতে নাই নবীর দেহটা তার গায়ে না লাগছে। শুধু ইমানটা না থাকার কারণে আবু তালেব শেষ। নবীর সেবা শুশ্রূষা সব রকমে করছে। আল্লাহু আকবার। এবার আসেন আবু তালিব বারে আল্লাহ কি শাস্তি দিছে মনে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهوان اهل النار عذابا ابو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه رواه مسلم। আবু তালেবের নবীর সেবা করার কারণে নবী তার গায়ে লাগছে, চোখে মুখে এভাবে ফিটে ফেটে লাগছে, ছোটবেলা থেকে ফালছে তো আমার নবী দো জাহানকে। হায় হায়, কিন্তু পায়ের ফাতাতে তো লাগে নাই। আবু তালেবের আল্লাহ পায়ের দুই ফাতাতে দুইটা স্যান্ডেল ফিট করে দিছে জাহান্নামের আগুনের। এটার কারণে নিচে দিয়ে আগুন উড়ি মাথার মগজ পর্যন্ত টকবক 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 করে। নাউজুবিল্লাহ। তো নবীরে এত সাহায্য করি, লাভ হয় না। আপনি নবীর মাদ্রাসাতে এত কিছু করলেন জীবন দানের, আপনার যদি ইমানে বরবাদ হয় আপনার লাভ হবে না। ইমানকে ফহরা দিতে হইব, কারণ ইবলিসের সোরা তো কম দিয়ে হাতে হিংকানি লই যাগই, ফহরা দিতে হইব 24 ঘন্টা। কথা ঠিক কিনা? এখন দুনিয়াতে হইল আধুনিক চুরি। আপনি চোরেরে দেখতেন না, হ্যাক করে আপনার টিয়া লই যাইব। মোবাইল চালান আপনার ইয়া ন, হ্যাঁ তারা ফুল অজ্ঞা হারা দিছে, কারণে ফুল ইজ্ঞার শুধু টাচ করেন আরেক রং হয়ে যাব। এইটাই হলো একটা ভাষা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এ কম্পিউটারের একটা সফটওয়্যার ভাষা। আপনি এটা টাচ করবেন মানে আপনার বায়োডাটা এটা লই গেছে গা, ফেসবুকে আইডি হ্যাক হয়ে গেছে গা। দেখছেন হাতে রয়েছে কোনা ইসরায়েল, আপনার ব্যাগ হাতে লই গেছে গা। এভাবে ব্যাংকে তো আপনার টিয়াইলে এভাবে লই যেতে আরে হ্যাক করি, আরে নেই বিমান পর্যন্ত চিন্তা করি গেলায়। তো এই পৃথিবীর বিমান ইয়ান কটিয়া, এই ইবলিস আঙ্গ ইমান যাতে হ্যাক না করে সব সময় কানবেন আল্লাহর দরবারও। মুরব্বী যারা আছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের ইমানটা রাখিয়েন। আল্লাহ আল্লাহ আমার মানুষটি সহজ সরল, কেমনেও তারা এসব জিনিস বুঝবো, আল্লাহ তুমি তাদেরকে বুঝাইয়া দাও। কোন আমিন। দেহিয়াতুল কালবির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে পৌঁছলে আল্লাহ রসুল এর দাওয়াত যখন দিল, হিয়ানে সিঁড়ি লই গেছে, আবু সুফিয়ানও আছে হিয়ানো। কলা হেরকাল বলল, বিশাল বড় হাদিস সহিহ বুখারীর সংক্ষেপ অংশটা বলিয়ে, ফাইন্নাহু নাবিয়্যুন ওয়াকাত কুনতু আ'লামু আন্নাহু খারিজুন। এক পর্যায়ে হেরাক্লাস প্রেসিডেন্ট বলতো, রোমের বাদশা, কখনো আমি জানি এই জামানাতে আখিরি জামানার নবী চলিয়ে আইছে। ওয়ালাম আকুন আযুন্নু মিনকুম, তবে আমি এতটুকু ধারণা করিনি তবে মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। ওয়ালাউ আন্নী আ'লামু আন্নী আকলুসু ইলাইহি লাহবাবতু লিকাআহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগান্না মুলকুহু মা তাহতা কাদামাইয়া, রাওয়াহুল বুখারী। আমি যদি আমার আশা হচ্ছে আমার আশা হচ্ছে আমার যদি তাকে দেখা পাইতাম আমি তারে ভালোবাসতাম, আর আমি তার কাছে পাইলে তার দুই কদম মোবারক আমি দোয়াই দিতাম, বিশ্বনবীর কদম মোবারকের দোয়াই দিতাম সুন্দর করে। তারপরে আমার এই রাষ্ট্র, এই সংসদ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবে। ওই আসমানি কিতাবগুলো আগেরগুলোর মাধ্যমে জানাতো বিশ্বনবী এগুলো জয় করবো। সুবহানাল্লাহ কয় না? এবার দেখেন, হাজা মালিকুন হাজিল উম্মতে কাদ জাহারা। তারপর সিটি পাঠ করলেন সংসদ ভবনে, তার পার্লামেন্ট সদস্য মন্ত্রীবর্গরাও আছে। আবু সুফিয়ান গেছে তাকে বদনামি করবে হে দেশ ব্যবসা করবে গেছে। দেহিয়াতুল কালবির মাধ্যমে হুজুর সিডি দিছে, সংসদে হুজুরের সিডি স্পিকারে পাঠ করলো, দোবাসী তর্জমা করলো। রাজা অনুভূতি, রাজা কয় এই সেই আখিরি জামানার নবী। পরে সম্রাট হিমসে গিয়ে রাজপ্রাসাদে সারা ওয়ার্ল্ডের সব রাজার ঘরে একসাথ করে গেল, ইয়া মা সারা রোম, ওহে ইটালি রোম, তারপরে ইউরোপ মহাদেশের সকল রাজা বাদশাহ, প্রাদেশিক গভর্নর, ডিসি, এসপি, উপজেলা নির্বাচিত তোমরা যারা আসো আমার প্রিয় পাত্র, হাল্লাকুম ফিল ফালাহে, তোমরা কি চাও দুনিয়া আখিরাতে সব কল্যাণ, যে কল্যাণের শুরু আছে শেষ নাই, ওয়ার রুশদে, সুন্দর একটা পথ কি তোমরা চাও, ওয়া আইয়ুসবাতা মুলকুকুম, তোমাদের রাজত্বটা স্টিল থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, ক্ষমতাটা চিরদিনের জন্য থাকুক,
কজি ফাতুবাইউ হাযান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা এই আখিরি জামানার নবীর প্রতি ঈমান আনো, তার অনুকরণ করো। সহিহ আল বুখারীর 7 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4499 নম্বর হাদিস। সুবহানাল্লাহ কয় না, গুগল সার্চ দিলে পাই যাবেন। তো এই কথা যখন বলছে কেমন, এই যে তিনি ঈমান আনছে, কত সুন্দর করে ঈমান আনছে, কিন্তু যখন তিনি এদেরকে বলল, তারা কইল যে না, আমরা আপনারে মানি না, আপনি আখিরি জামানার নবীর ঈমান আনছেন, আমরা আমাদের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এরপরে রাজা কি কয়, কায় তোমার মনে না চাইছি, আসলে তোমরা ঠিক আছো নি, ক্ষমতা হারাইবার ডরে। বড় হাদিস, হাদিসটা আমি পুরাই জানতাম। তো রাজা তাগর লগে অসুবিধা নাই, তোমার লগেই আছে, শুধু ক্ষমতার জন্য ঈমানটা শেষ করে দিয়েছে। তো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সম্মান, আগে যে ঈমান আনছে, এগুলো আর কোনো লাভ হবে না। আপনি শেষ পর্যন্ত ঈমানকে পাহারা দিবেন, কোনো অবস্থায় যাতে আপনার ঈমানটা এই জগৎ থেকে হারিয়ে না যায়। পড়ি আমিন। তো ঈমানের রুকন, ফিলার, বিল্ডিং করবেন যে ফিলার আছে, তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ও মুমিনেরা তোমরা আল্লাহর প্রতি এমনভাবে ঈমান আনো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাব, আর আল্লাহর রাসূল যে কিতাব নিয়ে এসেছেন আগের জামানার সকল আসমানি কিতাবের প্রতি, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, আল্লাহ জাল্লা শানু তার রাসূলদের প্রতি যে কিতাবগুলো নাজিল করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস করো। ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন কাবলু, তার পূর্বে যত নবী রাসূল আসছে তাদের প্রতি যে কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোর প্রতি। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার সকল রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি এই কুফরি করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে কি করল, সে পথভ্রষ্ট হয়ে বহু দূর ছিটকে গেল। নাউজুবিল্লাহ। আপনি যদি পরকালেরই বিশ্বাস করেন, মিথ্যা কথার জন্য তো আপনাকে পরকালের ট্রাইব্যুনালে দাঁড়াতে হবে, হবে নি? হ্যাঁ, তা আপনি যদি মিথ্যা কথা কন, মুখে বাজে না, তো লাভ হইল কি? আপনার ঈমানটা তো বরবাদ হয়ে গেল। আপনি যদি সহি পথে না চলেন, খুন করেন, চুরি করেন, মালে বেজাল মিশান, আপনার এই একটা লিচু আসবে দিনাজপুর থেকে, একটা লিচুতে আপনি 10 পয়সা ব্যবসা, এটাল্লা আপনি 20 মাখি দিলেন। কমলা কিনলাম 22 দিন না কালকে, কমলার মধ্যে 20 দেখা যায়। তাহলে এইগুলা খায় মানুষের কিডনি চলে যাব, তাদের হার্ট ডিজিজ হইব, তারপরে তাদের কলিজা ছিদ্র হয়ে যাব। কি জবাব রবেরে দিবেন? আপনার তো এই মানের কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? এরপরে আসেন, আয় হায়, কাবাগর রক্ষায়, তারপরে এই আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা ইউহাদাল্লাহ, ইসলাম 5টা পিলারের উপরে প্রতিষ্ঠিত। তারপরে একটা হচ্ছে, তারপরে আল্লাহর প্রতি একত্ববাদ, আল্লাহর কোনো সেক্টরের শরিক নাই, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, যত ক্ষমতা আছে কার? আল্লাহর। কার? হিন্দু ভাইয়েরা কেন মোর্শেক হয়ে গেল? তারা কত তুফানে তু বাঁচাইব, বিপদ আপদ মুসিবত তু বাঁচাইব কে? কে? লোকনাথ বাবা, লোকনাথ আব্বা। দেখবেন লোকনাথ আব্বা, হজরত লোকনাথ আব্বার দানি মুসত্তর নৌকা একটা এই লম্বা লম্বা, ঠ্যাঙ্গের অব্দি ঠ্যাং ভাঙি লোকনাথ আব্বা বয়ে রয়েছে। জলে স্থলে বনে ঝোপে জঙ্গলে সাগর মহাসাগরে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, জয় বাবা লোকনাথ। কিন্তু ঠাডা মারলে দেখবেন হিন্দুরা লাইলিল্লাহ ওড়ে। আমরা ছোটবেলার ক্লাস সুইটের লই বসুরহাট বাজারের দিকে যাই, তো ঠাডা লাইলিল্লাহ মেম্বর ভাই লাইলিল্লাহ ওড়ে। ঠাডার পিকআপের লগে জয় বাবা লোকনাথ বলি যায়। আসলে মানুষ বিপদের সময় আসল কথাটাই কর, কথা কর না। আয় সারসিরা মাদ্রাসা পড়তাম, কামেলে পড়ছি, তারে কইতো আয় কি ভাষা কই, নোয়াখাইল্লা ভাষা কই। আমরা কুমিল্লার ছিলাম 14 জন, বরিশালের বাইরে আসছিল 14 জন। আমার খুব সাঁতাইতো, আপনি এটা কি ভাষা কর্মিয়া? একটা বেজ্জিচ্ছা ভাষা। আমি কই হন, এটা একটা রহমতি ভাষা। আমরা বরিশালে দেখছি না কত সুন্দর ভাষা। আমি ভাই ঠিক আছে, তো এটা আল্লাহর রহমত, বরিশালও আল্লাহর রহমত, নোয়াখালী আল্লাহর রহমত।
আমাদের কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, এটা তোরা বুঝদি না, কেউই বুঝতার না। সব হলে হলে যাই কইছি ভাই আমি একটা ইন্টারভিউ নিয়ম বরিশালের, তোরা কেউ কইছে হইক হইক কারে কয় বোঝো না, হইক হইক বুঝছি রে কারে কয় হাকি, দেখছিলি এটা আল্লাহর রহমতের ভাষা। এবার এতে দাঁড়িয়ে বেড়াম, এতে দাঁড়িয়েতে বেহুশ হয়েছে, এতে তো শুদ্ধ ভাষা কইছে আল্লাহকে 2 বছর। আই মনে করে 80 এর সোনা চান কইবা কইবা বরিশালের কথা কইবা, এই বেহুশ হয়ে যায় তো লাগিয়ে রফিক ভাই মুই কলুম গেলুম, হ্যাঁ মোর আল্লাহ। এবার তার মাথা ধানি ডালি আর 80 এর হুঁসাই। এবার ক ভাই আর না আসলেন দে, ক ভাই রে তুই আরো 2টা বছর শাস্তি দিছ, তাই বলে নোয়াখালী ভাষা কই, ও তুই তো অরিজিনাল বরিশালের ভাষাটা কইয়ে লেছ বেহুশ হইবার সময়। কথা ঠিক কিনা? আসেন এখন আল্লাহকে একত্ববাদ, এক ক্ষমতা। তারপরে মুশরিকের সিস্টেম দেখেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মুশরিকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়া সাক্খারাস শামসা ওয়াল কামারা, তারপরে চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ কার হাতে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে হ্যাঁ আল্লাহ, উপরওয়ালা একজন আছে। দেখবেন বসুরহাট বাজারে কইয়েন হ্যাঁ উপরওয়ালা একজন আছে, কে যেন বায়ুরের লাইন নাম ধরে না, নাউজুবিল্লাহ, উপরওয়ালা একজন দেখছে, ও ইয়ো হ্যাবড়া মাথার উপর দিয়ে আছে, হ্যাবড়া কিতা বেটা কইলে তো বেটা জেন্ডার হইব বেডি, শরীফ পার শরীফে শরীফ নি, ওর কথা কয় না। অনেকে কয় না এ উপর আল্লাহ বেটা একজন আছে, ও কিন্তু আন্নে ইমান হারা হয়ে গেছে। আল্লাহ বেটা কইলেন কা, বেডার অপোজিট বেডি, হ্যাঁ তারা কইয়ে লাগবে ইউ উপরওয়ালা একজন দেখছে, হ্যাঁ তো উপরওয়ালাইকের নাম কইয়ে না আল্লাহ। সমস্যাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা মানে না, ফা আন্না ইউফাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি মানতে হবে, উনি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। এই ইহুদি নাসারারা ব্যক্তি নবীর হলা ঢাকায়, তিনি ব্যক্তি বিজ্ঞানী কিনলে ক্যামেরা ট্যামরাটির রব বানাইছে তারা, বিমান টিমান যা আছে আঙ্গ বসুরাটের ব্যাংক নিয়ন্ত্রণ করে এরা, সফটওয়্যার, এটিএম কার্ড, তাম পৃথিবীর নিয়ামত তাগো হাতে, 80 লাখ ইহুদিরা তো। কিন্তু এগুলোর উপর আল্লাহর গজব পড়ে গেছে, নবীর ঘরে 70,000 নবী রাসূলের তারা জব করিয়ে এলেছে, মারিয়ে এলেছে ট্রাইব্যুনাল আইন পাস করি করি। এই জন্য আল্লাহ তাগরে গজব দিছে, তাগরে এক দলের বান্দর বানাইছে, আর আঙ্গরে নির্দেশ দিয়ে দিছে আসমানি কিতাব, ও মুসলমান সরহাজারিপুরের হাজারিবাসীরা তোমরা নামাজ হইবার সময় আলহামদু হইবা। শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব মানে আল্লাহর গজব। গজব কার পড়তে হচ্ছে? ইহুদিরা। দোয়াল্লিন মানে খ্রিস্টান, এগোরে গজব দি, তারপর সূরা মিলাও, তারপর নামাজ সেজদা দাও। এগোরে আল্লাহ কত কত অসন্তুষ্ট হলে তাগর আল্লাহ গজব দিছে, নাউজুবিল্লাহ কর না। তো জ্ঞান বিজ্ঞান তাগো হাত কিনলেই এই দুনিয়াতে একটা জাতি তারা জান্নাতি খানা খাইছে, এদের নাম ইহুদি। মুসা আলাইহিস সালামের একদিন ক, ও মুসা তোমার আল্লাহরে ফোন করো, আঙ্গল্লায় মান্না চালুয়া ফাটাক, ফেকেট করা করা বিড়ারির ফোলটা, সুবহানাল্লাহ কয় না। দ্যাটস আ নেগেটিভ ফিল্মও সবচেয়ে ডকের মহিলা ইহুদিরা, মহিলারা, ইউক্রেনের মহিলা, ইসরায়েলের মহিলা, মা গো মা একটা কত লম্বা, হেতিরা মহিলা সৈন্য, ডক কারে কয়। যত ব্লু ফিল্ম আছে এগুনে এডি এই হৈশাল্লা এডি করছে, সারা পৃথিবীতে বেশি আয় তাদের এই চেহারা বেচা আছে না, কিছু মানুষ চেহারা বেচে, নাচতে নাচতে কোথায় গুলি যাবে, ও মাইটা কিতা, ঠিক কিনা? এ ভাই সব সিল মারিবেন কোনখানে, তোর এটা আয় কইছি রে, কত জোরে আসে এতে। আর গুণ কইছি না, আরো ছুটি দিয়ে গেছে, আয় জানি তো কইছি না, এখন বুটমুড়ির কাস্টমার, কি কাস্টমার আইসি নি তো, এই যে সাজার সাজার লোক আইছে, কিন্তু এখন একুরেট মাল দিচ্ছি না, লোক নাই। কোন আজ জাফসারি ভাই বোধ গান কইতো না, গান শেষে দিচ্ছি নি ছাড়া দে লাড়া দিউম বয়, ইনশাল্লাহ রেডি। এখন এই ইহুদিরা জান্নাতি খানা খাইছে, এই আল্লাহ এডি ব্যক্তি কি বিজ্ঞানী হয়েছে, সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী তারা, নোবেল প্রাইজ সবটি দলে দলে তারা পাই যায় প্রত্যেক বছর। তোরা তো বালা খানা খাচ্ছা, আমেরিকা তো ভাবিলে 2 লাখ টাকা হাঁটাই দেয়, ইডিতে কোনো ভাবি খুশি ন, দেশি ডিম খাইতে হইব তাইলে ভাবি খুশি হইব, তাল খাইবি তাল, সরকারের দেখেছে তাল গাছ লাগাই ফেললাই, বুঝতি বুড়িগারা একটা তাল খাই এক বল বউ 60টা সোজা করিয়ে এলেছে, তুই তো ভাবির 4 লাখ 2 লাখ টাকা হাঁটাছে, তুই তোরে ফাত্তা দেন, চুপ কর,
আর আগের যুগের বুড়িগারা বসুরাট বাজার করিয়া রাত 8টা বাজে যখন ইয়েন্দি 4000 ইয়েন্দি কাশ দিত, তারপরে কোন এই তোরে গাঁটার আগে কাশ দিত, বুড়িয়ে কিতা করতো, কইতো মাগো আঙ্গ ডাকাইতে আইসে গো, বালাকানা খাইতে হইব, বালাকানা খাইলে তাইলে তোরা বিজ্ঞানী হইবি, কাবার ইমাম হইবি, জেহান বাড়ব, বালাখানা উৎপাদন করতে হইব। ক আমিন। এই ইহুদিরা জান্নাতে গানা খাইবে একজন বিজ্ঞানী, এগুনের লগে হাইত ন, সারা পৃথিবীর 1000 কোটি মানুষের এগুন কাজ করিয়ে এলেছে, খেলা লাগাই দিছে। কাঙ্গরে যেহেতু আল্লাহ গজবে দিছে, জান্নাতে যেন যাইতাম ন, তোকেরও যাইতাম দিতাম ন। এই ইউক্রেনের যুদ্ধটাই 3য় মহাবিশ্বযুদ্ধ, লেই রাখার কথা, ঘটনা ফাইনাল ঘটনা। হজরত পুতিন ভাই সাহেব কালকে নিউজে দেখছি, হামাস, হুতি, হেজবুল্লাহ, মিডল ইস্টে যারা সশস্ত্র যোদ্ধা এরকম 12 টিমের লই মিটিং করছে, মানে মাল দিয়ে দিছে। নেতানিয়াহু কইছে না 12 ঘন্টা তামা করিয়ে লাইব, হাচ্ছিনি সিড্ডেও হারে ন, সোজা করছে আর কি লোমেরে, ওই মাল দিয়ে দিছে চায়নারা। এই খেলা শুরু এই ফিলিস্তিনের জমিন থেকে, এই আগুন আর নিবদ না। ইমান ধরি রাখ, ইমান ধরি রাখ। ভূমিকম্প অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন, পৃথিবী অস্থিতিশীল। এল নিনো এই সালেই অবস্থা ভয়াবহ। যা ফাস খা, সম্পদের লে পাগল হইস না, সম্মানের জন্য পাগল হইস না, ইমানটা ধরি রাখ। শুভ সংবাদ, তোরা নোয়াখালীর লোক বাঁচি যাবি গো ফরমানু হামলায়। কি আফসারি সাহেবের মাথা ঠিক আছে নি, এ কি কয় সাহেল নবীজি বলছেন উপসাগরীয় এলাকার লোক বাঁচি যাবো গই, ফরমানু হামলার তেজস্ক্রিয়তাটা কম হইব। পৃথিবীর কোন কোন অংশে হামলা আওতামুক্ত থাকবে এটা চলি আইছে এখন বিজ্ঞানীরা। এক রাষ্ট্র আছে লোকে আছে 6000, এই মুহূর্তে আবার মানব বংশ আবার আল্লাহ উৎপাদন করব। আমিন ক। এমন একটা মাছ দিব দেখবি মানুষ নাই আর, কোন রকম অল্প কিছু লোক বাঁচি থাকবো। আমার দিলে টানে প্রায় 200 বছরের মতো পৃথিবীটা লকডাউন করে রাখবো, পৃথিবী আবার আগের অবস্থা চলে যাব, উর্বরতা শক্তি বাড়ি যাব। এটা আমার নিজস্ব গবেষণা, ভুল হইতে পারে। আল্লাহ আমার কলিজার টুকরাদের ইমান রাখো, আরো জোরে গো। এবার দেখছো তেহা তারা কেনে ইমান হারা হয়েছে। আব্দুল মোত্তালেব হুজুরের দাদা, হুজুরের দাদার নাম আব্দুল মোত্তালেব। হেতেরা তো কাবা শরীফের নিয়ন্ত্রণ, হাতে কাবা ঘরের ভিতরে নামাজ পড়ে। হাতের নেতৃত্বে 360 মূর্তি, এই আব্দুল মোত্তালিব ব্যাহ কত খারাপ। হাতে ঘরের ভিতরে 360টা মূর্তি, ইব্রাহিম খলিলুল্লাহর ঘর, আল্লাহর ঘর, লক্ষ লক্ষ পয়গাম্বরের ঘর। ওইসা যখন এতে আছে না আব্রাহা আছে না, এটা বাংলায় ইয়েমেন তু প্রধান সেনাপতি হস্তি বাহিনী লই আনি, তার 200 উট চিন্তা করিয়ে এলেছে। কত সে আনা আব্রাহা আব্দুল মোত্তালেবের আনছে, আপনার কোনো কথা আছে, অ্যারেস্ট করিয়ে আনছে। ক না, আমরা আসছি কাবাগর বাংলায়। ক আমি উটের মালিক, আমি এটা পাইলে সারে, কাবার মালিক হইল আল্লাহ, আল্লাহটা আল্লাহ এই করব, আমার জানার দরকার না। এমনি আনা রব্বুল ইবিলি, আমি উটের মালিক। ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়াম না হো, আর কাবাগরের মালিক হইল আল্লাহ, উনি এটা রক্ষা করব। দেখছেন না এতে কত বড় ফাক্কা মোমেন, কি মোমেন আর জোরে। এই ডকুমেন্টস কথা বলে আন্তাওয়াজাক, তাইলে তুমি আর লোক যুদ্ধ করতে না, আর যুদ্ধ টুদ্ধের দরকার নাই, তুমি যা করো তা। আব্দুল মোত্তালেব কাবার দরজার আংটা ধরি আল্লাহর কাছে কয়, লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা লাকা। ও আল্লাহ, ও আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু, বান্দা তার এই সম্পদকে সেভ করে, তার বাহনকে সেভ করে। ফামনা হালালাকা, আমনের গরান আমনে আল্লাহ রক্ষা করে। ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াকা, আল্লাহ আমি আমনের কাছে তাদের এগেনিস্টে আমনেরে আমি কল্পনা করি, আমনে সাহায্যকারী। ইয়া রব্বি ফামনা মিনহুম হেমাকা, আপনারে হারাম শরীফ আমনে তাগুতু বাসার।
কাবা ঘরের দুয়ার দড়ি দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজেম স্বর্ণের দরজাটার হাজারা আসওয়াদের এই যে জায়গাটা গেছিলেন উমরাতে, একটাবার যাইয়েন চাই হাইয়েন এই দেড়ার জায়গা কলজা লাগায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। দেখছেন নি আব্দুল মুত্তালিব কত বড় মুমিন। আবু জাহল নবীর বিরুদ্ধে বদর যুদ্ধে যাইবার সময় কাবাগর দড়ি দোয়া করে আল্লাহুম্মা মানসুর আহাদাত তাআফাতাইন, আল্লাহ ও আল্লাহ রব্বুল কাবা, আমনে এই দুই দলের ভিতরে যেই দল আর সাহায্য করিয়েন। ফেরেশতারা কয় বাইসাব আমিন আমিন, আইয়ো আইয়ো বদর কোব কারে কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হাতে দোয়া করে হেতে বেলে সৎপথ। তো এই যে তারা তো তখন আল্লাহরে চিনতো, ওই আমলে আল্লাহরে সকলে চিনতো, তাহলে মূর্তি আছে কত? ওই যে হিন্দুরা সনাতন ধর্ম যে কয়, সনাতন মানে প্রাচীন ধর্ম, হেতাকে কত হইলো কাবাগর আঙ্গ মূর্তি আছিল, মুসলমানের আঙ্গ মূর্তিটি ভাঙ্গি চুরি মোহাম্মদ সাল্লাম মূর্তিটি ভেঙছি আল্লাহ আঙ্গ নবীরে তারা হিংসা করে। ওই মোহাম্মদের দুই নয়নে দেখতে পারে না। সাদে দাগ আছে, মোহাম্মদ সাল্লামের চরিত্রে কোনো দাগ আসেনি। এ পর্যন্ত হুজুর যতগুলো যুদ্ধ করছে, প্রায় 200 যুদ্ধ, লোক সাহাবি মারা গেছে হুজুরের 553 জনের মতো একটা রেওয়ায়েতে একটা এই কিতাবে পাইছি। আর শত্রু সৈন্য মারা গেছে 553 জন। আর বর্তমান আধুনিক বিশ্বে 54টা রাষ্ট্র যুদ্ধ চলে, মারি শেষ